আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শুভাকাঙ্ক্ষীরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো গত কিছুদিন আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম। সিক্রেট একটি তাজবিদ ভিডিওর মাধ্যমে আপনাদের সম্মুখে ওপেন করেছিলাম। তো এই ভিডিওর মধ্যে এক ভাই কমেন্ট করেছে যে ভাই, এগুলা ভিডিও টাকা দিয়েও কিনে পাওয়া যায় না। দেখ, আলহামদুলিল্লাহ, এতে বোঝা গেল এরকম কমেন্ট করার মানে বোঝা গেল যে অবশ্যই আপনারা আমার ভিডিওর মাধ্যমে ফায়দা পাইতেছেন, এজন্য এরকম কমেন্ট করেছেন। যাক, আপনাদের এরকম কমেন্টের মাধ্যমে আমি অনেকটা উৎসাহ পাইতেছি। এজন্য আজকে আবারও আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আবারও আরেকটি বিষয় নিয়ে চলে আসলাম তাজউইদের। আশা করি আপনারা শুনবেন এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো আজকের বিষয় হচ্ছে গুন্না নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। গুন্না হচ্ছে দুই প্রকার: গুন্নায়ে আনি, গুন্নায়ে জামানি। গুন্নায়ে আনি হচ্ছে জাতিগত গুন্না, যেগুলা যেমন কয়েকটি হরফ আছে যে হরফগুলার জাতিগত গুন্না আদায় করতে হয়। এগুলার জাতিগত গুন্না আদায় না করলে হরফের পরিপূর্ণ উচ্চারণ হবে না। যেমন নুন এবং মিমের জাতিগত গুন্না আদায় করতেই হবে। আপনাদেরকে এক্সাম্পল দেই। নাস্তাঈন হয় নাই, নাস্তাঈন ধরতে হবে। জানি না আমার ভয়েসটা ক্লিয়ার বুঝতে পারতেছেন কিনা, কারণ আমার মাইক্রোফোনটা এতটা ভালো না। আমি আগে ট্রাই করছি, তো আওয়াজটা একেবারে ভালো করে ক্লিয়ার আসে নাই। নাস্তাঈন ধরতে হবে, নুনকে অবশ্যই ধরতে হবে। মুস্তাকিম হবে না, কারণ আমি মিমকে ধরি নাই। ধরতে হবে মিমকে, নুন এবং মিমকে ধরতে হবে। মুস্তাকিম ধরতে হবে। এটা হচ্ছে জাতিগত গুন্না, নুন এবং মিমের জাতিগত গুন্না আদায় করতে হবে। এটা হচ্ছে গুন্নায়ে আনি, অর্থাৎ যেগুলা গুন্না জাতিগত গুন্না, এটা হচ্ছে গুন্নায়ে আনি। আর গুন্নায়ে জামানি হচ্ছে বিভিন্ন কায়দার মাধ্যমে যেগুলা গুন্না আদায় করা হয়, এটা হচ্ছে গুন্নায়ে জামানি। কায়দার মাধ্যমে যেগুলা গুন্না সৃষ্টি হয়, এটা হচ্ছে গুন্নায়ে জামানি। যেমন ইকফার গুন্না, এরকম মাল গুন্না, ইকফায়ে শাফাউই, এরকম মুস্তানিন সগীর, ইনকলাব ইত্যাদি। এরকম যে বিভিন্ন কায়দার মাধ্যমে যেগুলা গুন্না আদায় করা হয়, এটা হচ্ছে গুন্নায়ে জামানি। এটা হচ্ছে গুন্নায়ে জামানি। তো আশা করি বুঝতে পেরেছেন গুন্নায়ে আনি কোনটা, কোনটা গুন্নায়ে জামানি। আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন। আরেকটি বিষয়, আমি ছাত্রদেরকে যখন প্রশ্ন করি, অনেক ছাত্ররাই বলেছে যে, আমি প্রশ্ন করছিলাম যে ওয়াজিব গুন্না কাকে বলে, তো অনেকে বলেছে নুন এবং মিমের উপরে তাসদীদ থাকলেই সেটি ওয়াজিব গুন্না, কিন্তু সেটা ভুল। এজন্য আমি ভিডিওর মাধ্যমে সকলকে জানানোর চেষ্টা করলাম। তো ওয়াজিব গুন্না হচ্ছে তাসদীদ ওয়ালা নুন ও মিম দুই প্রকার। এক হচ্ছে হরকতের বামে নুনে এবং মিমে তাসদীদ থাকলে সেটি ওয়াজিব গুন্না। যেমন ইন্না, ইন্না, অবশ্যই বুঝতে পেরেছেন হরকতের বামে নুনে এবং মিমে তাসদীদ আছে, এজন্য সেটা ওয়াজিব গুন্না। দুই হচ্ছে নুন সাকিন বা মিম সাকিনের বামে নুনে এবং মিমে তাসদীদ থাকলে সেটি ওয়াজিব গুন্না নয়। যেমন মিন নার আলাইহিম মুসাদা। এক্সাম্পল দিয়ে আপনাদেরকে ব্যাখ্যা করি। মিন নার, দেখেন নুনে এবং মিমে তাসদীদ থাকলেই যে ওয়াজিব গুন্না নয়, এখন বুঝতে পারবেন। মিন নার, নুন সাকিনের পরে পরে যে নুন আছে, নুনের পর তাসদীদ আছে, তো আগে কিন্তু নুন সাকিন, তো শর্ত অনুযায়ী এটা হচ্ছে এতক্ষণ মাল গুন্না। তো এখানে হচ্ছে নুন সাকিন আলাদা, মিন এক শব্দ, নার আর এক শব্দ, আলাদা শব্দ। তো নুন সাকিনের উপর কি আসছে? নুন আসছে, তাসদীদ ওয়ালা নুন কিন্তু। তো কায়দা অনুযায়ী এটা হচ্ছে মাল গুন্না, এখানে কিন্তু ওয়াজিব গুন্না হয় নাই। তারপরে হচ্ছে আলাইহিম মুকসাদা, মিম সাকিনের পর মিম আসছে, পরের মিমের উপর তাসদীদ আছে। আপনারা যদি বলেন নুনে এবং মিমে তাসদীদ থাকলে ওয়াজিব গুন্না, তাহলে এখানে কি ওয়াজিব গুন্না? না, এখানে তো এরকম মুস্তাইনের সগীর। কিভাবে দেখেন, মিম সাকিনের পর মিম আসলে এটা হচ্ছে কায়দা অনুযায়ী এরকম মুস্তাইনের সগীর। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন নুন এবং মিমের উপর তাসদীদ থাকলেই যে ওয়াজিব গুন্না নয়, এটা আজকে ভিডিওর মাধ্যমে আশা করি বুঝতে পেরেছেন। আপনারা অবশ্যই পাশে থাকবেন এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।